ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর চলে এমন পুলিশি হামলা। শুক্রবার বেলা 3:30টার দিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সহ কয়েকজন যমুনার সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ আহত হন অর্ধশত নেতাকর্মী। হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার টালবাহানা করছে জানিয়ে আন্দোলনকারীরা বলছেন, শিগগিরই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। উনি মারা গেছেন, জাবের ভাই তখনই উচিত ছিল যে যমুনা ঘেরাও করা। আমাদের ডিমান্ড জাতিসংঘ দ্বারা তদন্ত হোক এবং সেই সাথে বাংলাদেশের মানুষের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সংঘর্ষের পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন এনসিপি নেতারা। হাদির বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশের সরকার এটা জনগণের সরকার নাই, এটা কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। আমরা সরকারের মহল থেকে সবাই সুচিকিৎসা দাবি করছি। আহতদের দেখতে এসে জামাত নেতারা হামলার নিন্দা জানান। কর্মসূচি পালন করতে গিয়ে ইনকিলাব মঞ্চের নেতা এবং কর্মীদের সরকারের পেটোয়া বাহিনী হামলা করেছে, বেধড়ক পিটিয়েছে, তাদের উপর মারাত্মক অত্যাচার করেছে। এদিন সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী আগামী রোববার 8 ফেব্রুয়ারি শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে চিঠি পাঠানো হবে। পরে রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতারা। আমরা দেখতেছেন তো আমাদের কি অবস্থা, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণভাবে সকল অবস্থার মোকাবেলা করতে হবে। আমরা চাই যাতে বাংলাদেশে কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি না হোক, যার মাধ্যমে মূলত আজকের আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে। 8 ফেব্রুয়ারিতে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের কাছে চিঠি দেওয়ার দাবি জানায় ইনকিলাব মঞ্চ। শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং 8 তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।